তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলকদ মাস শুরু হয়ে গিয়েছে। পবিত্র এই হজের মাসের আজকের অপর দিকে হলো জুমার রাত্রি। সব দিক থেকে বরকতময় এক রাত আল্লাহ তাআলার। এই রাত্রিতে আল্লাহ তাআলা আমাদেরকে তার ফরজ বিধান ইশারের নামাজ আদায় করার পর কালামুল্লাহ থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের যে নিয়মতান্ত্রিক তাফসির চলতেছে, সূরা বনী ইসরাঈল নিয়ে আমাদের তাফসির চলতেছে। গত সপ্তাহে আমরা সূরা বনী ইসরাঈলের দ্বিতীয় এবং তৃতীয় আয়াতের তাফসির শুনেছি। আজকে ইনশাআল্লাহ সূরা বনী ইসরাঈলের চতুর্থ থেকে অষ্টম আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এর আলোচনা শুনব। সূরা বনী ইসরাঈল আমি বিগত দিনেও বলেছি, এটি এমন এক সূরা যেখানে আল্লাহ তাআলা অনেক নিদর্শনাবলীর আলোচনাও করেছেন এবং বনী ইসরাঈলের ব্যাপারে বিভিন্ন শাস্তির কথাও এখানে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তো সেই ধারাবাহিকতায় আমরা প্রাথমিকভাবে ইনশাআল্লাহ আয়াতের যেই সারসংক্ষেপ রয়েছে এই বিষয়গুলো জানব। এরপর ইনশাআল্লাহ এখানে আমাদের শিক্ষণীয় বিষয়, বর্জনীয় বিষয় যেগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا। আমি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি, জানিয়ে দিয়েছি, সিদ্ধান্ত নিয়ে করে দিয়েছি ইলা বনী ইসরাঈল, বনী ইসরাঈলের ব্যাপারে। লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, তোমরা দুনিয়ার মধ্যে দুইবার বিপর্যয় সৃষ্টি করবে, দুনিয়ার মধ্যে তোমরা দুইবার ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। ওয়ালা তা'লুন্না উলুওয়ান কাবীরা, এবং তোমরা অত্যন্ত অহংকার প্রদর্শন করবে। ফাইযা জাআ ওয়া'দু উলাহুমা বা'আসনা আলাইকুম ইবাদান লানা উলি বাসিন শাদীদ। অতঃপর যখন ওই দুইবার ওয়াদার মধ্যে প্রথমবারের সময় আসলো, বা'আসনা আলাইকুম ইবাদান লানা উলি বাসিন শাদীদ, আমি তোমাদের নিকট আমার বান্দাদের মধ্য থেকে এমন একদল বান্দা পাঠাইলাম, উলি বাসিন শাদীদ, যারা যুদ্ধে বড়ই কঠিন। ফাজাসু খিলালাদ দিয়ার, সুতরাং তারা তোমাদের ঘরগুলোর মধ্যে প্রবেশ করলো এবং তোমাদেরকে যেখানে পেয়েছে সেখানে তোমাদেরকে আক্রমণ করলো। ওয়া কানা ওয়া'দাম মাফউলা, এবং এই ঘটনা ঘটারই ছিল। সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম, অতঃপর আমি তোমাদেরকে আবার বিজয় দান করলাম, তোমাদের পালা আমি পরিবর্তন করে দিলাম, অর্থাৎ শত্রুদের বিপক্ষে তোমাদেরকে আমি বিজয় দান করলাম। ওয়া আমদাদনাকুম বিআমওয়াল, আমি তোমাদেরকে সম্পদ এবং সন্তানের মাধ্যমে সাহায্য করলাম। ওয়া আমদাদনাকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া জাআলনাকুম আকসারা নাফীরা, আমি আল্লাহ তোমাদের সংখ্যাকে অনেক বৃদ্ধি করে দিলাম। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, আমি আল্লাহ যে তোমাদের উপর দয়া করলাম, এরপরে যদি তোমরা কোনো ভালো কাজ করো তাহলে সেই ভালো কাজের ফলাফল তোমাদের জন্য হবে। ওয়াইন আসাতুম ফালাহা, আর যদি তোমরা কোনো মন্দ কাজ করো তাহলে তার ফলাফল তোমাদের ভোগ করতে হবে। ফাইদা জাআ ওয়া'দুল আখিরাতি লিয়াসু ওয়ুজুহাকুম, আবার যখন দ্বিতীয়বার সেই ওয়াদার সময় আসলো, তারা তোমাদের চেহারাকে মলিন করে দিল। ওয়ালিয়াদখুলুল মাসজিদা কামা দাখালুহু আউওয়াল মাররা, তারা মসজিদে প্রবেশ করেছে যেমনিভাবে তারা প্রথমবার প্রবেশ করেছিল। ওয়ালিয়ুতাব্বিরু মা আলাউ তাতবীরা, তারা তোমাদেরকে যেখানেই তারা বিজয় লাভ করেছে সেখানেই তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আসা রাব্বুকুম আইয়ারহামাকুম, আশা রাখা যায় তো তোমাদের রব তোমাদের প্রতি দয়া করবেন। ওয়াইন উদ্তুম উদনা, আর যদি তোমরা নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যাও
আল্লাহ তোমাদেরকে সেভাবে পুনরায় শাস্তি দিবেন। ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা, আর আমি জাহান্নামকে কাফেরদের জন্য কয়েদখানা বানাইছি। এই যে আয়াতগুলোর মধ্যে আমরা যে বঙ্গানুবাদ শুনলাম, আল্লাহ তাআলা প্রথমে বললেন, কিতাবের মধ্যে আমি সুস্পষ্টভাবে এই কথাগুলো বনী ইসরাইলকে জানিয়ে দিয়েছি, তোমরা দুনিয়ার মধ্যে দুইবার ফাসাদ ফিতনা সৃষ্টি করবে, আর তোমরা অত্যন্ত অহংকারী হয়ে যাবে। আল্লাহ তাআলা যে ধন সম্পদ বনী ইসরাইলকে যে মর্যাদা দিয়েছেন, এগুলোর কারণে তারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে পুনরায় নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যাবে, এবং তারা অহংকার করে করে আল্লাহ তাআলার যত নাফরমানি আছে এগুলোর মধ্যে লিপ্ত হয়ে যাবে। এই বিষয়গুলো আল্লাহ তাআলা বনী ইসরাইলকে জানিয়ে দিয়েছেন। দুইবারের কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। আমরা গত সপ্তাহে বলেছি, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এখানে দুইবারের কথা বলেছেন। বিভিন্ন ইতিহাস ইত্যাদি থেকে দুইবার না, আরও অনেকবার তাদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করেছেন। এই বিষয়গুলো গত সপ্তাহে আমরা আলোচনা করেছি। ছয় বারের কথা আমরা আলোচনা করেছিলাম। কিন্তু যেহেতু কঠিনভাবে দুইবার আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলা ওই কঠিন কথাটা এখানে দুইবারের কথা বলেছেন। এরপর আল্লাহ তাআলা বললেন, দুইবারের কথা যে আমি বলেছি, প্রথমবার যখন আসলো, এই প্রথমবারের সময় আমি এমন কিছু বান্দাকে তোমাদের নিকট প্রেরণ করলাম, যারা এত শক্তি ছিল যুদ্ধের মধ্যে তাদের, অর্থাৎ যুদ্ধে তাদের সিদ্ধহস্ত ছিল, কঠোরভাবে তারা যুদ্ধ করতে পারত। এই কথাটি আল্লাহ তাআলা বলেছেন। তারা এমনভাবে যুদ্ধ করেছে, তাদেরকে এমনভাবে আক্রমণ করেছে, তাফসীরের মধ্যে আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায় যে প্রত্যেকটি অলিতে গলিতে, প্রত্যেকটি ঘরে ঘরে তারা সেখানে প্রবেশ করেছিল, এবং যেখানেই এই ইহুদি বাহিনী পেয়েছে সেখানেই তাদেরকে হত্যা করেছে। আগের আয়াতগুলোর সাথে এই আয়াতের সখ্যতা হলো, আগের আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা বনী ইসরাইলকে অনেক নিয়ামত দিয়েছিলেন, সেই নিয়ামতগুলোর আলোচনা আল্লাহ তাআলা করেছেন। উদাহরণস্বরূপ বনী ইসরাইলকে আল্লাহ তাআলা তাদের হেদায়েতের দিশারি হিসেবে হযরত মূসা আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। তাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা তাওরাত কিতাব তাদেরকে দিয়েছিলেন। এরকম আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন বড় ধরনের কঠিন শাস্তি থেকে আল্লাহ তাআলা তাদেরকে পরিত্রাণ দান করেছিলেন। তো এই নিয়ামতগুলোর পর আল্লাহ তাআলা এখানে শাস্তির কথা আলোচনা করেছেন। কেন? যে নিয়ামত পেয়ে তারা সেই নিয়ামতের কি কদর করলো, আর নিয়ামত পেয়ে সেই নিয়ামতের কদর না করার ফলে আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন সেই কথা আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। আর আমাদের এখান থেকে শিক্ষণীয় বিষয় কি? আমাদের এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, নিয়ামত পেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, অবাধ্যতা না করা, নাফরমানি না করা, বরং আনুগত্য স্বীকার করা। যদি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করা হয়, আনুগত্য না করা হয়, শুধুমাত্র বনী ইসরাইল না, পৃথিবীতে এই পর্যন্ত যত জাতি এসছে, যত গোত্র এসছে, আল্লাহ তাআলা প্রত্যেককেই কঠিনভাবে শাস্তি দিয়েছেন। তো এই উম্মত যদি এভাবে নাফরমানির মধ্যে লিপ্ত থাকেন, আল্লাহ তাআলা আমাদেরকেও শাস্তি দিবেন। আমাদের মূল শিক্ষণীয় বিষয় হলো এটা। এই আয়াতগুলো থেকে আমাদের মূল শিক্ষণীয় বিষয় হলো এতটুকুই, যে নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করা, নাফরমানির মধ্যে লিপ্ত না হওয়া, বরং আনুগত্য স্বীকার করা, এটাই হলো আমাদের কর্তব্য। তো এই আয়াতের মধ্যে যে আল্লাহ তাআলা বললেন যে ওয়াকাদাইনা ইলা বনী ইসরাঈল ফিল কিতাব, আমি বনী ইসরাইলকে কিতাবের মধ্যে এই কথা জানিয়ে দিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি। কোন কিতাব এটা? কিতাব দ্বারা উদ্দেশ্য হলো তাওরাত কিতাব, অথবা তাওরাতের পূর্বে যে সমস্ত সহিফা ছিল সেগুলোর মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে এই কথা জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মধ্যে বড় বিপর্যয় তোমরা সৃষ্টি করবে, আর সেখানে আমি তোমাদেরকে শায়েস্তা করব। তো দেখেন, সাধারণত যখন পূর্ব ঘোষিত কোনো বিষয় হয়ে থাকে, সেটার গুরুত্ব কম না বেশি?
বেশি, সেটার গুরুত্ব বেশি। তো এই যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন, এজন্য তাদের শাস্তিটাও ওভাবেই হয়েছে, নর্মাল শাস্তি হয় নাই, কঠিন শাস্তি হয়েছে। যে লাতুফসিদুন্না ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা ফাসাদ সৃষ্টি করবে, মাররাতাইন, দুইবার, ওয়ালা তা'লুন্না উলুওয়ান কাবীরা, আর তোমরা অত্যন্ত অহংকারী হবে। রবের নিয়ামতকে পেয়ে রবের অকৃতজ্ঞতা হয়ে তোমরা অহংকার করবে। আমি যে তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি, তোমাদেরকে আমি এরকমভাবে কত কত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় না করে তোমরা একেবারে উদ্ধত প্রদর্শন করবে, তোমরা অহংকারী হয়ে যাবে। এই অহংকারীর ফলাফল কি হয়েছে আল্লাহ বলেন, ফাইযা জাআ ওয়া'দু উলাহুমা, প্রথমবার যখন ওই দ্বিতীয়বারের প্রথমবারের যে ওয়াদার সময় আসলো, বা'আথনা আলাইকুম ইবাদাল লানা, আমি তোমাদের নিকট আমার এমন কিছু বান্দা পাঠিয়েছি, উলি বাসিং শাদীদ, যারা কঠোরভাবে যুদ্ধ করে। এখানে যে আল্লাহ তাআলা বলছেন আমার কিছু বান্দা, এই বান্দা দ্বারা সম্মানজনক কোনো কিছু বুঝান নাই, বরং ইবাদান দ্বারা আল্লাহ তাআলা এখানে বুঝিয়েছেন এই বিষয়টি যে যদি জুলুম করে, পৃথিবীতে যেই জাতি জুলুম নির্যাতন অবাধ্যতার মধ্যে থাকবে, তাদেরকে শায়েস্তা করার জন্য আমি একদল আরেক দল জালেম বান্দা রেডি করে রেখেছি, যেন তারা তাদেরকে শায়েস্তা করতে পারে। ইবাদান দ্বারা এখানে এটা উদ্দেশ্য নয় যে আমি বেশ কিছু ভালো ভালো বান্দা সৃষ্টি করে রেখেছি তোমাদেরকে শায়েস্তা করার জন্য, বরং ইবাদ দ্বারা এখানে মুফাসসিরিনে কিরাম বলেন যে আল্লাহ তাআলা যেই জাতি আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত থাকবে, ওই জাতিকে শায়েস্তা করার জন্য বিশেষ একটা টিম আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, যে যখন জুলুম করবা তখন তাদেরকে তোমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেব। এজন্য আমরা যদি দেখতে পাই আমাদের উপর জুলুম হইতেছে, তাহলে আগে নিজের কৃতকর্মের দিকে তাকাইব, যে আমি নিশ্চয় এমন কোনো অপরাধ করেছি যে অপরাধের ফলাফল আমাকে ভোগ করতে হচ্ছে, এরকমটাই চিন্তা করতে হবে। তাওবা ইস্তিগফার করে পরবর্তীতে আবার আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করতে হবে। আর যদি তাওবা ইস্তিগফার না করি, ওই গুনাহের কাজের মধ্যেই লিপ্ত থাকি, জুলুম নির্যাতন পাপাচারের মধ্যেই লিপ্ত থাকি, বনি ইসরাইল না, পৃথিবীতে যত জাতি এসছে তাদেরকে যেভাবে শাস্তি দেওয়া হয়েছে, আমাকে আপনাকেও সেভাবেই শাস্তি দেওয়া হবে। এজন্য এই বিষয় থেকে শিক্ষা গ্রহণ করা। ফাজাসু খিলাল আদ-দিয়ার, যে কথা বলছিলাম, যে যেখানেই প্রবেশ করেছে, যেই গলিতেই প্রবেশ করেছে, যেখানেই ইহুদি পেয়েছিল সেখানেই গ্রাস করছে, সেখানেই আক্রমণ করেছে। কারা আক্রমণ করেছিল? গত সপ্তাহে আমরা 6টা ঘটনা বলেছিলাম। এখান থেকে প্রথমটা বোঝা যায় তাফসীর থেকে, বাবিলের যেই বাদশা ছিল বখতে নাসর, এই বখতে নাসর তাদের উপর আক্রমণ করে, যেটা আমরা গত সপ্তাহে বলেছিলাম হযরত ঈসা আলাইহিস সালামের সম্ভবত জন্মের 170 বছর পূর্বে এই ঘটনা ঘটেছিল। বখতে নাসর বা আরও আগেও হতে পারে। তো এই বখতে নাসর তাদেরকে এইভাবে আক্রমণ চালায়। ইতিহাসের মধ্যে পাওয়া যায় তাদেরকে 70 বছর পর্যন্ত গোলাম বানিয়ে রেখেছিল। যত পুরুষ পেয়েছে সেখানে যাদেরকে পেয়েছে প্রত্যেককে হত্যা করছে, বাকিদেরকে গোলাম বানিয়ে সে বাবেলে নিয়ে গিয়েছে। এরপর 70 বছর তাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল। পরবর্তীতে ইরানের বাদশাহ সাইরাস, এই বাদশাহ এই বখতে নাসরের উপর আক্রমণ চালায়। আক্রমণ চালানোর পর ইহুদিদের এই দুর্দশা দেখে তার খুব মায়া লাগে, তো তাদেরকে এই গোলামি থেকে আজাদি দান করে। অথবা কেউ কেউ বলেন ওই বাদশা ছিল আরেকজন বাদশা, জালুদ নামক এক জালেম বাদশা ছিল। হযরত দাউদ আলাইহিস সালাম তাকে হত্যা করে এই বনি ইসরাইলকে মুক্তি দান করেছিলেন। তো প্রথমবার যখন এভাবে মুক্তি দান করা হয়, তারা দেখা যায় কিছুদিন পর তাওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলার আনুগত্য পুনরায় স্বীকার করে। এরপর তারা দেখা যায় আবার সেই নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়। তো এখান থেকে যে কথাটি বললাম, তারা কি জন্য এই কাজ করেছিল? দুনিয়ার চাকচিক্যতার পেছনে পড়ে, দুনিয়ার যত
অহেতুক বিষয় আছে, এইগুলোর পেছনে পড়ে জুলুম, নির্যাতন ইত্যাদির মধ্যে তারা লিপ্ত হয়ে গিয়েছিল। পরস্পর অহংকার, ফখরের মধ্যে তারা লিপ্ত হয়ে গিয়েছিল। এই কারণেই আল্লাহ তাআলা তাদেরকে এভাবে শাস্তি দিয়েছিলেন। আজকে আমাদেরও একই অবস্থা। আমরাও দেখা যায় দুনিয়ার পেছনে এমনভাবে পড়ে যাই, পরিপূর্ণভাবে আখিরাতকে ভুলে যাই, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলাকে ভুলে যাই। অথচ এই দুনিয়াটা তো হলো একটা খেল তামাশার জায়গা। আল্লাহ তাআলা সূরা হাদীদের 20 এবং 21 নম্বর আয়াতের মধ্যে এই দুনিয়ার একটা উদাহরণ পেশ করেন। অথচ এই বনী ইসরাইলের মতোই দেখা যায় আজকে আমাদের প্রত্যেকের কার্যক্রমগুলো তাদের সাথে মিলে যায়। তারা যেমন জুলুম ইত্যাদির মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, আমরাও আজকে জুলুম অত্যাচারের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি। আমরাও আজকে বিভিন্ন পাপাচার ইত্যাদির মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি। আমরাও আজকে দুনিয়া সাজানোর পিছনে লেগে গিয়েছি। আল্লাহ তাআলা এই দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'ibun ওয়া লাহু ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গায়থিন আ'জাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم। আল্লাহ বান্দাকে বলেন, ও ঈমানদারের দল, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'ibun ওয়া লাহ, জেনে রাখো দুনিয়াটা হলো একটা খেল তামাশার জায়গা। লা'ibun ওয়া লাহ, একটা তামাশার জায়গা, একটা খেলের জায়গা। ওয়াসিনা, সৌন্দর্যের একটা জায়গা। যেই দুনিয়ার মধ্যে চাকচিক্যতা এটা একটা বাহ্যিক বিষয়, আভ্যন্তরীণ বিষয়। দুনিয়া কোনো সৌন্দর্যের জায়গা নয়, দুনিয়া কোনো স্থায়িত্বের জায়গা নয়, বরং এটা সাময়িক একটি জায়গা। এজন্য আল্লাহ বলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'ibun ওয়া লাহু ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। দুনিয়া এমন এক জায়গা যেই জায়গার মধ্যে মানুষ ফখর করে, এমন এক জায়গা যেই জায়গার মধ্যে মানুষ অহংকার করে সন্তান নিয়ে, সম্পদ নিয়ে। আমার সন্তান এতটা, আমি এত লক্ষ টাকার মালিক, আমি এতগুলো বাড়ির মালিক, আমি এত কাঠা জায়গার মালিক। আল্লাহ এই কথাই বলতেছেন, লা'ibun ওয়া লাহু ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এই দুনিয়া হলো একটা মেঘের মতন, কামাসালি গায়থিন আ'জাবাল কুফফার। আকাশ থেকে আমার আল্লাহ যখন বৃষ্টি দান করেন তখন কৃষকরা অত্যন্ত আনন্দিত হয়ে যায়। গায়থিন আ'জাবাল কুফফার নাবাতুহু, এজন্য সে আনন্দিত হয়ে যায় যে বৃষ্টির কারণে তার ফলগুলো উঠতে থাকে, তার ফসলগুলো ফলন হইতে থাকে। আল্লাহ দুনিয়াকে বৃষ্টির সাথে উদাহরণ দেন, কামাসালি গায়থিন আ'জাবাল কুফফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা। বৃষ্টি আসার পর কৃষক খুশি হয়ে যায়, কারণ হলো বৃষ্টির কারণে ফলগুলো উদ্গত হতে থাকে, বিভিন্ন গাছলতা উঠতে থাকে, ফলগুলো একটা পর্যায়ে পরিপক্ক হয়ে যায়, এরপর ফলগুলো হলুদ বর্ণ হয়ে পেকে যায়। কৃষক অত্যন্ত আনন্দিত হয়ে যায়। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। ফল যখন পরিপূর্ণ পেকে যায়, সাধারণ দুনিয়ার মানুষগুলো ফলগুলোকে কাটে, ফসলগুলোকে কেটে আনে, এটাকে মাড়াই করা হয়। এক পর্যায়ে দেখা যায় ফসলগুলো একটা পর্যায়ের কোনো অস্তিত্বের মধ্যে থাকে না, সব কিছু একেবারে ভুসির মতো হয়ে সব উড়ে চলে যায়। এই দুনিয়াটা হলো এমন, দেখতে চাকচিক্য, দেখতে অহংকারের জায়গা, দেখতে সন্তানের জায়গা, দেখতে সম্পদের জায়গা, কিন্তু এই দুনিয়া পুরোটা হলো ওই কৃষকের বৃষ্টির মতো, ক্ষণস্থায়ীর মতো থাকে, এটা চিরস্থায়ী জায়গা না। আল্লাহ এখানে শেষ করেন নাই, বলেন কামাসালি গায়থিন আ'জাবাল কুফফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান
দুনিয়া তো ক্ষণস্থায়ী একটা জায়গা, আর আখিরাত হলো ফিল আখিরাতি আযাবুন শাদীদ, কঠিন শাস্তি সেখানে আছে। ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এক পাশে হলো কঠিন শাস্তি, অপর পাশে হলো আমার রবের মাগফিরাত, রবের সন্তুষ্টি। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়াটা একটা ধোঁকার জায়গা ছাড়া অন্য কিছু নয়। অপরদিকে আখিরাত হলো আমার আল্লাহর সন্তুষ্টির জায়গা এবং মাগফিরাতের জায়গা। এজন্য ইমানদারের দল ওই দুনিয়ার পিছনে চলা যাবে না। আল্লাহ পরের আয়াতের মধ্যে আবার বলেন, এরে ইমানদারের দল, দুনিয়ার পিছনে দৌড়াইও না। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, তোমরা দুনিয়ার পিছনে দৌড়ানোর প্রয়োজন নাই। তোমরা দৌড়াবে কোন কিসের পিছনে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের যেই ক্ষমা রয়েছে ওই ক্ষমার পেছনে দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহা, দুনিয়ার মধ্যে সন্তান বাড়ি গাড়ি নিয়ে প্রতিযোগিতা করার প্রয়োজন নাই, প্রতিযোগিতা করো রবের ক্ষমার পিছনে। ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, প্রতিযোগিতা করো, দৌড়াও এমন জান্নাতের পিছনে যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিনের মধ্যে যত প্রশস্ততা, জান্নাতটা থাকবে এমন প্রশস্ত, ওই জান্নাতের পিছনে দৌড়াও। জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, আল্লাহ এই জান্নাত সবার জন্য তৈরি করেন নাই। আল্লাহ বলতেছেন উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এই জান্নাত তৈরি করেছেন, প্রস্তুত করেছেন যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনবে। ঈমান আনলেই কেবলমাত্র জান্নাত পাওয়া যাবে না, বরং আল্লাহ এবং তার রসুলের আনুগত্য স্বীকার করার মাধ্যমে আল্লাহ এই জান্নাত দিবেন। আল্লাহ সকলকে এই জান্নাত দিবেন না, আল্লাহ মুষ্টিময় কিছু বান্দাকে এমন জান্নাত দিবেন। কাদেরকে দিবেন সেই কথাও আল্লাহ দিয়েছেন, উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ বলতেছেন এই অনুগ্রহ আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন, কোনো ব্যক্তি চাইলেও নিতে পারবে না আল্লাহ যদি না চান। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ অনুগ্রহশীল, এই অনুগ্রহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিবেন। আমি চাইলেও পাবো না, আপনি চাইলেও পাবেন না যদি আমার আল্লাহ এটা আমাকে আপনাকে না দিতে চান। এজন্য এই জান্নাত পাওয়ার জন্য পূর্ব শর্ত হলো আল্লাহ এবং তার রসুলের পরিপূর্ণ আনুগত্য স্বীকার করা। পূর্ব শর্ত হলো দুনিয়ায় ফখরের মধ্যে লিপ্ত না হওয়া। পূর্ব শর্ত হলো সন্তান সন্ততির মাধ্যমে ফখর না করা। পূর্ব শর্ত হলো অহংকারের মধ্যে লিপ্ত না হওয়া। বরং এই জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো পরিপূর্ণ আল্লাহ এবং তার রসুলের পথ অনুসরণ করা। বুঝতে পেরেছি আল্লাহ দুনিয়ার উদাহরণ কি দিয়েছেন? একজন কৃষকের মতো দিয়েছেন, ক্ষণস্থায়ী আছে, তো যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে, যে কোনো মুহূর্তে এটা শেষ হয়ে যাবে। এই জন্য এই বনি ইসরাইলের মতো নিয়ামত পেয়ে অস্বীকার না করা, গুনাহের মধ্যে লিপ্ত না হওয়া। যদি লিপ্ত হয় তাহলে আল্লাহ তাদেরকে যেভাবে শাস্তি দিয়েছেন আমাদেরকেও সেভাবে শাস্তি দিবেন। ও যে কথা বলতেছিলাম 5 নম্বর আয়াতে আমাদের আলোচনা চলছিল যে তাদেরকে যেখানে পেয়েছিল বখতে নাসরের দল, সেখান থেকে প্রতিটি ঘর থেকে প্রতিটি অলি গলি থেকে ধরে ধরে এনে তাদেরকে হত্যা করে ফেলেছিল। এরপর যে কথা বললাম, প্রায় 70 বছর গোলামির পর আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি করলেন। মুক্ত হওয়ায় দেওয়ার পরে তারা আবার আল্লাহ বলেন সুম্মা রাদাদনা লাকুমুল কারওয়াতা আলাইহিম ওয়া আমদাদনাকুম, আমি তোমাদের জন্য পালাকে পরিবর্তন করে দিলাম, অর্থাৎ শত্রু দলের বিপরীতে তোমাদেরকে আমি শক্তিশালী করে দিলাম, তোমাদেরকে আমি সাহায্য করলাম। আমদাদনাকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে অনেক পুত্র সন্তান দান করলাম, তোমাদেরকে অনেক সম্পদ দান করলাম। ওয়াজআলনাকুম আকসারা নাফিরা, সংখ্যা লঘু থেকে তোমাদেরকে সংখ্যা গরিষ্ঠ করে দিয়েছি আমি। আল্লাহ তাআলা তাদেরকে যখন এই দ্বিতীয়বার, প্রথমবার তো এইভাবে শাস্তি দিলেন, এরপর আল্লাহ নিজে বলতেছেন তোমরা তওবা ইস্তেগফার করছো, তোমাদেরকে আমি আবার আমার নিয়ামত দ্বারা সম্মানিত করেছি, তোমাদেরকে সম্পদ দিয়েছি, সন্তান দিয়েছি, তোমাদের সংখ্যাগরিষ্ঠ থেকে, তোমাদের যে অল্প স্বল্প লোক ছিল তাদের থেকে আমি তোমাদের অনেক বড় এক জামায়াত তোমাদেরকে আমি তৈরি করে দিয়েছি। এরপর তোমরা আবার কি করলে? আবার দেখা যায় সেই নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেছো। যেহেতু আবার নাফরমানি লিপ্ত হয়েছ, ঠিক আছে, তোমাদের জন্য আবার শাস্তি। পূর্বে যে বলেছিলাম যে আল্লাহ তাআলা তাদেরকে কিতাবের মধ্যে উপদেশ দিয়েছিলেন,
উপদেশের মধ্যে আল্লাহ তাআলা এই কথাও বলেছেন যে ইন আহসানতুম লিআনফুসিকুম, দেখো তোমরা যদি ভালো কাজ করো এর ফলাফল তোমরাই ভোগ করবে, আর যদি তোমরা নাফরমানি করো এর নাফরমানির ফলও তোমাদের ভোগ করতে হবে। যদি ভালো কাজ করো আমি আল্লাহ তোমাদেরকে সেই প্রতিদান দান করব, আর যদি নাফরমানি করো তাও আমি তোমাদেরকে দান করব। তবে এখানে আমার বিন্দু মাত্র কোনো ক্ষতি নাই। তোমরা যদি ভালো করো আমার কোনো লাভ নাই, তোমাদেরকে যদি আমি শাস্তি দেই সেখানেও আমার কোনো ধরনের কোনো লাভ লোকসান নেই। আল্লাহ তাআলা এই বিষয়টি, এই উপদেশটাও তাদেরকে সেখানে দিয়ে দিয়েছেন। কিন্তু এতটা সত্ত্বেও তারা দেখা যায় পূর্বের জামানায় প্রথমবার হযরত মূসা আলাইহিস সালামের সাথে তারা নাফরমানি করেছিল, তাওরাত কিতাবকে তারা পুড়িয়ে দিয়েছিল, মূসা আলাইহিস সালামকে তারা অত্যন্ত কষ্ট দিয়েছিল। দ্বিতীয়বার আবার এসে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে তারা নাফরমানি শুরু করে দিয়েছে। তারা এরকমভাবে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে শহীদ করে দিয়েছে। তারা এরকমভাবে আরও নাফরমানি, জুলুম ইত্যাদির মধ্যে লিপ্ত হয়ে যায়। এ কথাই পরে আল্লাহ বলেন ফাইদা জাআ ওয়াদুল আখিরাতি লিয়াসুউ ওয়াজুহাকুম, তাদের যখন দ্বিতীয় ওয়াদা চলে আসে, অর্থাৎ বলছেন না দুইবার তোমাদেরকে আমি শায়েস্তা করব, দুইবার তোমরা দুনিয়ার মধ্যে ফাসাদ ফিতনা সৃষ্টি করবে, দ্বিতীয়বারের সময় যখন আসলো, এই কথা গত সপ্তাহে বলেছিলাম যে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন আসমানে উঠিয়ে নিয়েছিলেন এর প্রায় 40 বছর পর সেই রোম সম্রাট যার নাম ছিল টাইটাস, সে তাদেরকে এভাবে আক্রমণ চালায়। তো আল্লাহ বলেন লিয়াসু উজুহাকুম, তোমাদের চেহারা যেন বিকৃত করে দেয়। ওয়ালিয়াদখুলুল মসজিদা, অর্থাৎ মসজিদে আকসার মধ্যে পূর্বে যেভাবে তারা হামলা করেছে, মসজিদে আকসা ক্ষতি করেছে, এখনও তারা দ্বিতীয়বার একই কাজ করবে। তারা দ্বিতীয়বার এসেও মসজিদকে পুড়িয়ে দিয়েছিল, মসজিদের আকসার অনেক ক্ষয়ক্ষতি করে দিয়েছিল। এটা এই ইহুদিদের ফলাফল। তো আল্লাহ বলেন ওয়ালিইউতাব্বিরু মা আলাউ তাতবীরা, যেখানে যেই জায়গাটুকু তারা বিজয় করতে পারতো, অর্থাৎ ওইটাইটা সেখানেই তারা হত্যাযজ্ঞ চালাইত, ধ্বংসযজ্ঞ চালাইত। এভাবে দ্বিতীয়বার তাদেরকে যখন হত্যা করা হয়, তারা আবার দেখা যায় সে কিছুদিন পর একটা পর্যায়ে আসে, আবার তাওবা ইস্তিগফার করে, আবার আল্লাহর কাছে হয়তো মাপ চাইছে। তখন আল্লাহ তাআলা বলছেন আসা রাব্বুকুম আইয়ারহামাকুম ওয়া ইন উদতুম উদনা, হতে পারে, আসা শব্দটা হলো হতে পারে, কিন্তু আল্লাহর ক্ষেত্রে এটা হবেই হবে যে আল্লাহ তোমাদেরকে কি করবেন, তোমাদের উপর দয়া করবেন, তোমাদের উপর রহমত দান করবেন। কেন? যদি তোমরা এই দ্বিতীয়বার থেকে আবার শিক্ষা গ্রহণ করো, প্রথমবার থেকে শিক্ষা তোমাদের সাময়িক গ্রহণ ছিল, এজন্য দ্বিতীয়বার আসছো, এই দ্বিতীয়বার থেকে যদি আবার শিক্ষা গ্রহণ করে ভালোভাবে তোমরা চলো, তাহলে তোমাদের রব ওই প্রথমবার যেভাবে সম্পদ সন্তান দিয়ে তোমাদেরকে সাহায্য করেছিলেন, আবার তোমাদেরকে সেই রব তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। ওয়াইন উদতুম উদনা, আবার যদি সেই ভালো কাজ না করে আবারও সেই নাফরমানির মধ্যে লিপ্ত করো, আমি আল্লাহ পূর্বে দুইবার যেভাবে তোমাদেরকে শাস্তি দিয়েছি, এবারও তোমাদেরকে আমি আল্লাহ সেভাবেই শাস্তি দিব। এটার ব্যাপারে তাফসীরের মধ্যে আমরা তো আগের বার জানলাম, প্রথমবার হযরত মূসা আলাইহিস সালামের নাফরমানিতে, দ্বিতীয়বার ঈসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে শহীদ করে দিয়েছে। আর এই তৃতীয়বারের কথা ইঙ্গিত পাওয়া যায় যে তৃতীয়বার এসে আবার তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানিতে তারা লিপ্ত হয়েছিল। যে আল্লাহ এখানে বলছেন আসা রাব্বুকুম আইয়ারহামাকুম, অর্থাৎ তোমরা তো মূসা আলাইহিস সালামেরও নাফরমানি করেছো, ঈসা আলাইহিস সালামেরও নাফরমানি করেছো। পরবর্তীতে ওই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন যে তোমাদের পরবর্তী নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তোমরা তার অনুসরণ করবা, তার অনুকরণ করবা, তার আনুগত্য স্বীকার করবা, আমার পথে চলবা। যদি চলো তাহলে আইয়ারহামাকুম, তোমাদের রব তোমাদের উপর সন্তুষ্ট হবেন, দয়া করবেন। ওয়াইন উদতুম উদনা, আর পূর্বের নবীদের মতো যদি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাফরমানি করো, আমিও তোমাদেরকে পূর্বে যেভাবে শাস্তি দিয়েছি এখানেও তোমাদেরকে সেভাবে শাস্তি দিব। কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় তারা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও নাফরমানি করেছে, ওনাকেও কষ্ট দিয়েছে, ওনাকেও অত্যন্ত জুলুমের শিকার হইতে হয়েছে। কিভাবে করেছে তারা? আমরা জানি যে আরবের বনু কুরাইশ আর বনু নজর, এই দুই গোত্র ইহুদিদের বড় প্রভাবশালী গোত্র ছিল। তো একদিকে এই যে বনু নাজিরকে
যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, চুক্তিবদ্ধ হলেন যে তোমরা আমাদের সাথে থাকবা, কাফেরদের সাথে হয়ে আমাদের বিপরীতে তোমরা যাবা না। এরকম চুক্তিবদ্ধ হওয়ার পর ঘটনাক্রমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবা, উনি বনু আমরের দুইজনকে ভুলক্রমে হত্যা হয়ে গেছে। তো তাদের ক্ষতিপূরণের জন্য এই বনু নাজিরের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন যে তোমরা একটু সাহায্য সহযোগিতা করো, যেহেতু তোমাদের সাথে আমাদের চুক্তি হয়েছে যে আমাদের বিপদে তোমরা আমাদের কাছে আসবা, আমরা তোমাদেরকে সহযোগিতা করব, তোমরা কাফেরদের সাথে যাবা না। আমর ইবনে উমাইয়া ওই সাহাবার নাম ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন এটার জন্য, কিন্তু তারা কি করছে, ভেতরে ভেতরে চক্রান্ত করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। তারা উপর থেকে পাথর ফালানোর জন্য প্রস্তুত, নবীজিকে হত্যা করে ফেলবে। আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন যে হাবিব, আপনার ব্যাপারে তারা ষড়যন্ত্র করতেছে, আপনি সরে যান। আল্লাহ তাআলা এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তো জানিয়ে দিয়েছেন। এর ফলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই ব্যাপারে শায়েস্তা করলেন। তারাও ছিল ইহুদি, দেখেন চুক্তি ছিল যে কোনো ধরনের কোনো কিছু করবে না, কিন্তু তাদের পূর্বপুরুষের অভ্যাসই সেটা যে নাফরমানির মধ্যে লিপ্ত হওয়া। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাস্তি হিসাবে তাদেরকে দেশান্তর করেন। পরবর্তীতে তারা খায়বারের ওই দিকে চলে যায়, ধন সম্পদ সব রেখে যেতে হয়েছে। এভাবেই যুগে যুগে আল্লাহ তাআলা ইহুদি জাতিকে এইভাবেই শায়েস্তা করছেন এবং সামনেও করবেন ইনশাআল্লাহ। বনি কুরাইজ করছিল কি, বনি কুরাইজের একই অবস্থা। ৫ম হিজরিতে খন্দকের যে যুদ্ধ হয়, এই যুদ্ধের সময় তো কুরাইশ বংশ এবং গতফান গোত্র একত্রিত হয়ে প্রায় ১০,০০০ সৈন্য নিয়ে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করার জন্য আসছে। কিন্তু বনি কুরাইজের সাথে তো মদিনার এই সাহাবাদের সাথে চুক্তি ছিল যে তোমরা কাফেরদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের হামলা করবা না, বরং তোমরা আমাদের সহযোগিতা করবা। কিন্তু তারা করছে কি, নবীজির সামনাসামনি বলছে হ্যাঁ, কিন্তু পিছনে আবার এই বনি গতফান এবং কুরাইশদের সাথে তারা ঐক্যবদ্ধ হয়েছে, হয়ে মুসলমানদের ব্যাপারে আক্রমণ করার পায়ে তারা চালাইল। পরবর্তীতে যখন খন্দক বিজয় হয়, এদিকে পরিখা খনন করতে করতে মুসলমানরা নিজেদেরকে রক্ষা করছে, আর ওরা গিয়ে পিছনে পিছনে তাদেরকে সাহায্য করেছে। মুসলমান যখন বিজয় লাভ করে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয় জানতে পারেন। জানার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওস গোত্রের যে নেতা ছিলেন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বিচারিক দায়িত্ব দিয়েছেন। উনি ওই ইহুদিদের নিয়ম জানতেন যে তারা চুক্তি ভঙ্গ করলে তাদের কি শাস্তি, ওই শাস্তি অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে উনি পরবর্তীতে দেখা যায় এই বনি কুরাইজার প্রায় ৬০০ থেকে ৯০০ ব্যক্তিকে হত্যা করেছেন, আর বাকিদেরকে মহিলা শিশু যারা ছিল তাদেরকে গোলাম করে বানিয়ে নিয়ে গেছেন। এভাবে ইতিহাসে তারা নাফরমানি করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত নিদর্শনগুলি ছিল এগুলো সব তারা তাওরাত থেকে মুছে দিয়েছিল। এভাবে তারা নাফরমানির মধ্যে লিপ্ত হয়েছে। আর এই কারণেই যুগে যুগে যেমন বনি কুরাইজ, বনি নাজির, তার কাউকে দেশান্তর করেছে, কাউকে হত্যা করা হয়েছে, বাকি যে গোত্রগুলো ছিল এদের উপর ট্যাক্স বসিয়ে দিয়েছেন নবীজি। এভাবেই ইহুদিরা যুগে যুগে লাঞ্ছিত হয়েছে, এখনও লাঞ্ছিত হবে যদি মুসলমানরা সেভাবে ঐক্যবদ্ধভাবে আল্লাহ তাআলার বিধান বলি মানে, তাহলেই মুসলমান পুনরায় আবার বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। তো এই কথাই আল্লাহ বলছেন যে দুনিয়ার মধ্যে তো আমি তাদেরকে এভাবে বারবার বারবার শাস্তি দিয়েছি এবং দিব। হিটলারের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন। সর্বোপরি এই শাস্তির সমাপ্তি ঘোষণা করবেন সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালাম এসে ইনশাআল্লাহ। এটা তো তাদের দুনিয়ার শাস্তি। আখিরাতে আল্লাহ বলছেন ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা, আমি জাহান্নামকে কাফেরদের জন্য কয়েদখানা বানিয়ে রেখেছি। দুনিয়ার মধ্যে তো তাদেরকে আমি এভাবে শাস্তি দিয়েছি, শাস্তি দিব, জাহান্নামও তাদেরকে আমি এভাবে শাস্তি দিব। তো এই আয়াতগুলো থেকে আমাদের মৌলিক শিক্ষা যে কথা বললাম যে নাফরমানির মধ্যে লিপ্ত হওয়া যাবে না, অকৃতজ্ঞ হওয়া যাবে না, অহংকারী হওয়া যাবে না। যদি নাফরমানির মধ্যে লিপ্ত হই, অকৃতজ্ঞ হই, তাহলে তাদেরকে যেভাবে শাস্তি দিয়েছেন আল্লাহ প্রত্যেক জালেম, প্রত্যেক অপরাধীকে এভাবে শাস্তি দিবেন। কোরআনের কালিমের মধ্যে তো আছে অনেক আয়াত, জাযাআও ওয়াফাকা। তারপর আরেক জায়গায় আছে ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বান্দার প্রতি জুলুম করেন না,
বরং বান্দা নিজের শাস্তিকে নিজের উপর টেনে আনে। বান্দাকে আল্লাহ অতটুকুনি দেন যতটুকু সে প্রাপ্য। আল্লাহ বিন্দুমাত্র জুলুম করেন না। যদি আমরা নাফরমানির মধ্যে লিপ্ত হই, আল্লাহর ঘোষণা ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'যাজ যালিমিন, আল্লাহ সূরা আরাফে বলছেন, যদি দুনিয়ার মধ্যে কেউ জালিম হয়, জুলুম হয়, তাহলে আমি ওই জালেমকে শাস্তি দেওয়ার জন্য আরেক জালেমকে তার সাথে লাগাইয়া দিই। এভাবে আল্লাহ তাআলা যুগে যুগে শাস্তি দিয়ে আসছেন, দিবেন, এটা আল্লাহর ঘোষণা। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো কোরআন এবং হাদিস অনুসারে চলা, নাফরমানির মধ্যে লিপ্ত না হওয়া। তো আজকে আমাদের এই বাংলাদেশে দুঃখজনক বিষয় হলো আমরা কোরআনের বিরোধিতা করে দেশের মধ্যে বহু আইন পাশ করতে চাই। যে লালবাগ থেকে আজকে আমার কাছে একটা চিঠিও আসছে। আমরা প্রত্যেকেই জানি নারী বিষয়ক সংস্কার কমিটি নাকি একটা গঠন হয়েছে, 300 পৃষ্ঠার অধিক তারা সংস্কার জমা দিয়েছে। দুঃখজনক বিষয় যে যিনি বর্তমান আমাদের সরকার প্রধান, উনিও বলছেন যে এই বিষয়টা তড়িৎ গতিতে দেখার জন্য। সেখানে তারা কোরআনের বিরুদ্ধে অনেকগুলো আইন তারা সেখানে লিখে দিয়েছে। তার মধ্যে অন্যতম হলো যে নারী পুরুষ সমান অধিকার, অথচ আল্লাহ বলছেন লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। সূরা নিসার মধ্যে আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন এই তাদের এই সংস্কার যদি করা হয় তাহলে সম্পূর্ণ কোরআন বিরোধী আইন হয়ে যাবে। আর আমরা যদি মুসলিম হয়ে জেনে বসে মুখ বন্ধ করে মুখে কুলুপেটে বসে রাখি, তাহলে ওই বনি ইসরাইলকে আল্লাহ যেভাবে শায়েস্তা করেছেন, কারণ বনি ইসরাইলও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কিছু তারা তাওরাত থেকে মুছে দিয়েছে। তারপরে হলো গিয়ে আপনার জিনার শাস্তির ব্যাপারে যে সমস্ত বিষয়গুলো ছিল এগুলো তারা মুছে দিয়েছিল। তো তারা তো হলো হাতে মুছে দিয়েছে। আর যদি বাংলাদেশ এই আইন পাশ হয় তাহলে তো তাদের মতো আমাদেরও হলো যে আল্লাহ আপনি যেই আইন দিয়েছেন সেই আইন আমরা মানি না, এই আইনকে আমরা মুছে দিলাম, আমরা আমাদের মন গড়া আইন জারি করে দিলাম। নাউজুবিল্লাহ। কত বড় কঠিন কথা এটা। তাদেরকে যেভাবে আল্লাহ শাস্তি দিয়েছেন, এই জামানাও যদি এভাবে কোরআন বিরোধী কোনো আইন হয়, আল্লাহ এই জামানার উম্মতকেও এভাবে শাস্তি দিবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিবাহের বিষয়ে বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। একজন পুরুষের জন্য একাধিক বিবাহের বৈধতা আল্লাহ তাআলা দিয়েছেন। আর এই নারী সংস্কার কমিটি তারা হলো এটার বিরোধিতা করেন যে এটা আইন বাদ করতে হবে, অথচ তার মানে হলো কোরআনের আইন আপনাকে বাদ করতে বাধ্য করতেছে তারা। এভাবে যুগে যুগে তারা আরো আইন কি পাশ করছে যে আমার দেহ, আমার মন, যেখানে ইচ্ছা আমি সেখানে দিব। নাউজুবিল্লাহ। বাসায় গিয়ে বললেন নাউজুবিল্লাহ নাকি? অথচ আল্লাহ বলছেন কি আলা লাহুল হুকম, সমস্ত আদেশ কার? দুনিয়া কার? মানতে হবে কার নির্দেশ? আইন কার মানতে হবে? যদি না মানি শাস্তি হবে। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করেছেন যিনি, নির্দেশ কার? তাহলে নির্দেশ কি কোনো এই নারী সংস্কার কমিটির হবে? যদি সেটা কেউ মানে ইমানও থাকবে না। অথচ যেই লোকগুলোকে এখানে নারী সংস্কার কমিটি বানিয়েছে তাদের কোরআন হাদিসের ব্যাপারে ন্যূনতম কোনো জ্ঞান নেই। সোনালী ইতিহাসের আমাদের যে সমস্ত আম্মাজানরা ছিলেন, যে সমস্ত সোনালী ইতিহাসের নারীরা ছিলেন, তাদের ব্যাপারে কোনো জ্ঞান নেই। তাদেরকে বানাইছেন নারী সংস্কার কমিটি, যারা সরাসরি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে আইন পাশ করার সংস্কার তারা লিপিবদ্ধ স্মারক ইত্যাদি নিয়ে জমা দিয়ে আসে। এরকমভাবে আল্লাহ বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহর যে আইন রয়েছে সে ছাড়া যদি কেউ কোনো ফায়সালা করে, তাহলে আল্লাহ তাআলা যদি আল্লাহর যে আইন রয়েছে সে আইন অনুযায়ী যদি বিচার না করে তারাই কাফের। তো তার আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আল্লাহর, নির্দেশকার আল্লাহর। আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমাকে একটা সময় একজন পুরুষের অধীনেই তোমাকে থাকতে হবে। আর তারা বলে যে আমার মন যখন খুশি যাকে খুশি তাকে দিব। তার মানে তারা আলা লাহুল খালকু ওয়াল আমর এই আয়াতের বিরুদ্ধাচরণ করলো। আমরা জেনে শুনে যদি মুখ বন্ধ করে রাখি, আমরা যদি এটা মাথা পেতে নেই, আমরা যদি এটা মেনে নেই, ওই বনি ইসরাইলকে আল্লাহ যেভাবে যুগে যুগে জালেমের মাধ্যমে শায়েস্তা করেছেন, এই উম্মতকেও আল্লাহ তাআলা এভাবে শায়েস্তা করবেন। এরকম তারা অনেকগুলো ভ্রান্ত বিষয় করেছে যেগুলো সরাসরি কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক।
তারা আরও কথা বলছে যে একজন যৌনকর্মীকে যেন শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলছেন কি আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ, প্রত্যেক জিনাকারীর জন্য শাস্তির কথা কোরআনে আয়াতের কথা আল্লাহ আয়াত বলে দিয়েছেন, অথচ তারা বলে স্বীকৃতি দিতে হবে। কত বড় নাফরমানি কথা। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, তারা যে বলে যে পুরুষ যদি বিবাহ 4টা করতে পারে নারীও করতে পারবে, আল্লাহ বলছেন কে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, তারা বলে তালাকের যেমন পুরুষের পরিপূর্ণ অধিকার আছে তাদেরও থাকতে হবে। তাহলে আল্লাহর এই আয়াতের বিরুদ্ধাচরণ হয় না? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো নারীদের অভিভাবক, কিন্তু তাদের কথা অনুযায়ী তো এটা হয় না। তো এইভাবেই তারা এই 300 পৃষ্ঠার অধিক এক স্মারকলিপি সেখানে দিয়ে আসছে, যেখানে কোরআন হাদিসের পরিপূর্ণ বিরোধিতা। এটা যদি আমরা মাথা পেতে নিই, আমাদের উপরও গজব আসতে বেশি দেরি নেই, আমাদের উপরও আসতে দেরি নেই। পাশের সীমান্তে গুজরাটের কষায় আছে, দেখবেন তাকে ওই জালেমকে আমাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ পাঠিয়ে দিতে পারে। আজকে নেতানিয়াহু সেখানকার মুসলিমদেরকে হত্যা করতেছে, এটার ব্যাপারে আমাদের তেমন মাথা ব্যথা নেই। হয়তো দেখা যায় এটা মুসলমানের অপরাধের কারণেই হচ্ছে। আজকে বিভিন্ন জায়গায় মুসলিমরা বিভিন্ন জায়গায় নিপীড়িত হচ্ছে নিজেদের ভুলের কারণে। সেখান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করে আমরা আমাদের যেই আল্লাহ এবং তার রসুলের পথ আছে সেটা যদি অনুসরণ না করি, তাহলে দেখা যায় আমাদের উপরও আল্লাহ তাআলা ওই জালেম কোনো এক ব্যক্তিকে পাঠিয়ে আল্লাহ তাআলা এভাবে শাস্তি দিবেন। এই জন্য এখান থেকে সতর্ক হওয়া, খুব বেশি দূরে যাওয়ারও দরকার নেই। 8-10 মাস আগেও কি মুখ খুলে কথা বলতে পেরেছি নাকি আমরা? এটাও একটা প্রমাণ আমরা অপরাধের মধ্যে অতিমাত্রায় লিপ্ত ছিলাম, এজন্য জালেমের দ্বারা আল্লাহ তাআলা শায়েস্তা করেছেন। এখন আল্লাহ তাআলা একটু পরিত্রাণ দান করেছেন। এখন যদি সেখান থেকে শিক্ষা গ্রহণ না করি, দেখা যায় আবার আরেক জালেম ঘাড়ে চাপিয়ে দিবেন, তখন আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এজন্য ভাইয়েরা আমার, যেখানেই অপরাধ কোরআন এবং হাদিসের ব্যাপারে থাকবে কোনো আপোষ চলবে না, কোনো আপোষ নাই। সেটা আমার ঘর হোক, আমার প্রতিবেশী হোক, আমার রাষ্ট্র হোক, আমার বাবা হোক, আমার মা হোক, যেই কোরআন এবং হাদিসের বিরুদ্ধাচরণ করবে তার বিরুদ্ধে আমাকে দাঁড়িয়ে যেতে হবে। যদি না দাঁড়াই, আল্লাহর শাস্তি আসতে বেশি দেরি হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে কোরআন এবং হাদিস অনুযায়ী চলার মতো তৌফিক দান করুন।